তাদের এখানে স্পেশাল ফ্রেশ পরোটা দিয়ে হচ্ছে কালো বোনাটা আমি একটু টেস্ট করব। আর কালো বোনার গ্রেভিটা একটু দেখেন, মাংসগুলো দেখেন। জগমোহনপুর হচ্ছে আজকে 30 বছর ধরে উনি অবস্থান করি। আচ্ছা, এই চিটাগাং হোটেল দেওয়ার পিছনের কারণ কি? আমার চিটাগাং নামে আমাদের ঐতিহ্যবাহীর কারণে আমি এখানে চিটাগাং হোটেলের নাম দিয়েছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি মিয়া বাজারে। মিয়া বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পশ্চিম পাশে। এখানে নাকি সম্প্রতি নতুন একটি রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে, যে রেস্টুরেন্টের নাম হচ্ছে চিটাগাং হোটেল। এখানে নাকি আনকমন অনেক খাবার কিন্তু বিক্রি করা হয়, যেগুলো অন্যান্য হোটেলে পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে এই রেস্টুরেন্টে আনকমন কি কি খাবার বিক্রি করা হয় আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আপনারা দেরি না করে, বিশেষ করে যারা মিয়া বাজারের ভিউয়ার্স রয়েছেন, আজকের ভিডিওটি এখনই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে কি কি বিক্রি করা হয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা দাঁড়িয়ে রয়েছি চিটাগাং হোটেলের মালিকের সামনে। তো ওনার সঙ্গে এখন কথা বলবো এবং এই হোটেল সম্পর্কে কিছু প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আপনার নামটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। মফিজুর রহমান। আমরা দেখতেছি এখানে চিটাগাং হোটেল দিয়েছেন, কিন্তু এটা তো হচ্ছে মিয়া বাজার। আপনি মিয়া বাজার হোটেল না দিয়ে চিটাগাং হোটেল কেন দিয়েছেন, যদি একটু বলেন আমাদের সামনে। দীর্ঘদিন হচ্ছে কুমিল্লাতে থাকি। জি, আমার বাড়ি অরিজিনাল বাড়ি আমাদের চট্টগ্রাম, চিটাগাং অক্সিজেন আমাদের বাড়ি। আমি এখানে একটা হোটেল দিয়েছি। চিটাগাং অক্সিজেন আপনার বাড়ি? জি। চিটাগাং অক্সিজেন থেকে আপনি এখানে কত বছর আছেন? আজকে 30 বছর এখানে। আজকে 30, দেখেন চিটাগাং অক্সিজেন থেকে উনি এসে আজকে 30 বছর আমাদের মিয়া বাজার অবস্থান করতেছেন। আপনাদের গ্রামের নাম কি? আমাদের গ্রাম শহীদনগর। জি। এখন কোথাও অবস্থান করতেছেন? মিয়া বাজার জগমোহনপুর আছে। মিয়া বাজার জগমোহনপুর হচ্ছে আজকে 30 বছর ধরে উনি অবস্থান করি। আচ্ছা, এই চিটাগাং হোটেল দেওয়ার পিছনের কারণ কি? আমার চিটাগাং নামে আমাদের ঐতিহ্যবাহীর কারণে আমি এখানে চিটাগাং হোটেলের নাম দিয়েছি। আপনার মুখে শুনতে পাচ্ছি যে আপনার এখানে কিছু আনকমন আমাদের এখানে গরুর নালা এবং নেহারি ভাগ হয়, খাসির পায়া ভাগ হয়, গরুর খালাবুনা ভাগ হয়, হাঁসের মাংস, ট্যাংরা মাছ এবং বাইক মাছ, বাইলা মাছ, গরুর ভট, বিভিন্ন আইটেমের খাবার আমার এখানে হয়। এখানে বিকাল বেলা স্পেশাল একটা খানা পাওয়া যায়, যেটা মনে করেন এটা মিয়া বাজার নাই। মিয়া বাজার নাই না, দেখতে পাচ্ছেন ওনারা বলতে এই দোকানে ছাড়া অন্য কোথাও নাই। আচ্ছা, এটা কি খাবার একটু বলেন আমাদের। এটা খাবারটা হলো স্পেশাল খাবার। এখানে হলো বিকাল বেলা লোক গরুর পায়া, জি, খাসির পায়া। পায়া কি বুঝলাম না, পায়াটা কি একটু বলেন একটু। নালা। আচ্ছা, অনেকে নালা, অনেকে নেয়ারি বলে, অনেকে নালা বলে। আশা করি বুঝতে পারছেন। অনেকে দেখেন, অনেকে এটাকে গরুর নালা বলে, অনেকে নেয়ারি বলে, অনেকে আবার গরুর পায়া বলে। লাউ আর কদু মানে একই ধরনের। এখানে খাসির পায়া বা নেয়ারি নালা অনেকে বলে থাকে, গরুর পায়া, নেয়ারি, এগুলো কিভাবে বিক্রি করেন একটু বলেন। এটা হলো খাসির পায়া হলো 100 টাকা। কিভাবে? খাসির পায়া 100 টাকা। কত পিস দেন আপনি? এক পিস 100 টাকা। এক পিস 100 টাকা। তারপরে গরুর পায়া 100 টাকা। গরুর পায়া হচ্ছে 150 টাকা। গরুর পায়া হচ্ছে 150 টাকা। কত পিস দেন? এক পিস। এক পিস। আর কালো বুনা কিভাবে দেন আপনারা? 5 পিস 150 টাকা। কালো বুনা হচ্ছে 5 পিস 150 টাকা। আর গরুর বটে কিন্তু আছে, অনেকে বট পছন্দ করে। বট কিভাবে দেন আপনারা? পিস না পরিমাণ মতো? পিস না পরিমাণ মতো 100 টাকা পেলে। পরিমাণ বটটা মানে তারা একটা ছোট একটা পাত্রের ভিতর পরিমাণ মতো 100 টাকার আপনাদেরকে দিই। এই যে এটা জি, পুঁটি মাছ। এটা পুঁটি মাছ না? কিভাবে বিক্রি করেন? 6 পিস 100 টাকা। 6 পিস 100 টাকা। যেগুলো রুই মাছ 1 পিস 100 টাকা। পাঙ্গাস মাছ 70 টাকা পিস। ফারাম 3 পিস 100 টাকা। সো বন্ধুরা, আমরা তাদের স্পেশাল সেই খাবারগুলো নিয়ে আমি বসে গেলাম। তাদেরকে এখানে বললাম আমাকে একটা গরুর নলা বা গরুর নেয়ারি দেওয়ার জন্য। এটা হচ্ছে গরুর নলা বা গরুর নেয়ারি, দেখতে পাচ্ছেন 150 টাকা এক পিস। আর ডেকোরেশনটা দেখেন, খুবই সুন্দর করে তারা এটাকে সাজিয়েছে। তারপর আমি এখানে নিয়েছি হচ্ছে ফ্রেশ পরোটা, যেটা ঐতিহ্যবাহী চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী পরোটা, ফ্রেশ পরোটা। মাত্র এক পিস হচ্ছে 10 টাকা। সচরাচর আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন প্রান্ত দেখি এই পরোটাগুলো বর্তমানে 20 টাকা ধরে বিক্রি করতেছে, কিন্তু তারা 10 টাকা ধরে বিক্রি করতেছে। তারপর আমি নিয়েছি এটা হচ্ছে তাদের সেই ঐতিহ্যবাহী কালো বুনা। যারা কালো বুনের গরুর মাংস পছন্দ করেন, এটা হচ্ছে কালো বুনা। এখানে 5 পিস আছে। 5 পিস হচ্ছে 150 টাকা 5 পিস। তারপর আমি তাদেরকে অর্ডার দিয়েছি বট। দেখেন, বটটা অনেকেই খোঁজেন কিন্তু খুঁজে পান না। এটা হচ্ছে বট হচ্ছে পরিমাণ মতো তারা দিবেন। আর বটের গ্রেভিটা দেখেন, বটের গ্রেভিটা যদি আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে 100 টাকা। এটা পরিমাণ মতো দিবে। আর আপনারা এখানে যে সালাডটা দেখতে পাচ্ছেন, এটার কোনো টাকা তাদেরকে পে করতে হবে না, এটা হচ্ছে ফ্রি আপনারা পাবেন। এখানে
শসা, লেবু আর হচ্ছে কাঁচামরিচ ফ্রি পাবেন। আর প্রথমত আমি এখানে যে কালো বুনো আছে, কালো বুনোটা দিয়ে হচ্ছে প্রথম টেস্ট করব, যেহেতু তাদের এখানে স্পেশাল ফ্রেঞ্চ পরোটা দিয়ে হচ্ছে কালো বুনোটা আমি একটু টেস্ট করব। আর কালো বুনার গ্রেভিটা একটু দেখেন, মাংসগুলো দেখেন, আমি হাত দিয়ে একটু দেখাই। মাংস সিদ্ধ দেখেন, সিদ্ধ হয়েছে, কিন্তু এটা হচ্ছে কালো বুনা। তা আমি প্রথমত হচ্ছে তাদের যে চট্টগ্রামের ফ্রেশ পরোটা আছে, আমি এখানে আর সামিস নিলাম না, স্পেশাল কালো বুনা দিয়ে আমি টেস্ট করতেছি। তাহলে আমরা একটা শসা নিয়ে অথেন্টিক একটা মাংস বলতে পারেন আপনারা যদি এখানে আসেন, তাদের এই কালো বোনাটা এখান থেকে টেস্ট করতে পারেন। হচ্ছে তারা 5 পিস মাংস দিবে, 150 টাকা আপনাদের কাছ থেকে নেবে। অনেকে গরুর বট পছন্দ করে, গরুর বটটা সচরাচর কিন্তু সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। তো আপনারা যদি এখানে যদি আসেন, গরুর বট 24 ঘন্টা আপনারা এখানে পাবেন। এটা হচ্ছে গরুর বট। স্বাদ হচ্ছে, অনেকে যারা গরুর বট খুঁজেন তারা কিন্তু এখানে যে গরুর বটটা তাদের কাছ থেকে ট্রাই করতে পারেন। তবে গরুর নালাটা তাদের এখানে বছরের সারা বছর কিন্তু আপনারা পাবেন, বিশেষ করে সপ্তাহের 6 দিন কিন্তু 5টার পরে পাবেন গরুর নালাটা। আর শুক্রবারে কিন্তু বিকাল 4টার পর থেকে তাদের কাছ থেকে এই স্পেশাল গরুর নালাটা পাবেন। তবে আমরা গরুর নালাটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন এটা সাইজটা দেখেন, সাইজটা দেখছেন, আর কালারটা দেখেন কি সুন্দর কালার করছে। বিশেষ করে যারা গ্রেভি যুক্ত বা সুন্দর গরুর নাড়া পছন্দ করেন, দেখেন মাংসটা কিন্তু সেই পরিমাণ সিদ্ধ হয়েছে। শুধু আপনারা চাইলে এখান থেকে গরুর নালাও আপনারা খেতে পারেন। আর লোকেশনটা হচ্ছে মিয়া বাজার পুরাতন পেট্রোল পাম্পের, মিয়া বাজারে যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পশ্চিম পাশে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে এবং মিয়া বাজার পেট্রোল পাম্পের পশ্চিম পাশে এই হোটেলটার অবস্থান। ঠিক জগমোহনপুর যাওয়ার যে রাস্তাটা আছে, রাস্তার সাথে হচ্ছে এই হোটেলটার অবস্থান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি লোকেশনটা যদি আপনারা না বুঝতে পারেন, স্ক্রিনে তাদের মোবাইল নাম্বার দিয়ে দিব। স্পেশাল খাবারগুলো যদি তাদের কাছ থেকে দিতে চান, তাদের হোটেলে সরাসরি আসবেন, মোবাইল নাম্বারে যোগাযোগ করে। সুবন্ধুরা, এই চলে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।